আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। আজকে আমরা জানবো যারা ছবি মূর্তি অঙ্কন করে, যারা ছবি মূর্তি আঁকে বা মূর্তি বানায়, পুতুল বানায় বা কোনো প্রাণীর ছবি আঁকে, তাদের বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আসছে। তিনি বলছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুনেছি যে যে ব্যক্তি ছবি মূর্তি অঙ্কন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠোর শাস্তি দেবেন, কঠিন শাস্তি দেবেন। আর হাদিসটি আসছে ঠিক এই রকমভাবে যে আল্লাহর নিকট ছবি মূর্তি অঙ্কনকারীর সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। এক নম্বর হাদিস, হাদিসটি বুখারীতে আসছে 880 নম্বর পৃষ্ঠার মধ্যে। তো চিন্তা করেন যারা ছবি অঙ্কন করে, মানে কোনো প্রাণীর ছবি, ধরেন বাঘের ছবি, ছাগলের ছবি, ঘোড়ার ছবি, হাতির ছবি বা কোনো মানুষের ছবি অঙ্কন করে, বা যারা মূর্তি বানায়, যেমন মাটির পুতুল বানায়, যেমন বাজারে দেখবেন প্লাস্টিকের পুতুল পাওয়া যায়, প্লাস্টিকের বাঘ পাওয়া যায়, বা যারা অন্যান্য মূর্তি বানায়, তাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে, তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে, একথা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আরও একটি হাদিস আপনাদেরকে শোনায়, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যারা এসব মূর্তি তৈরি করে কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে নবীজি কি বললেন যে যারা মূর্তি বানায় বা মূর্তির ছবি বানায় কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, মানে ভয়ানক শাস্তি দেওয়া হবে। তারপরে বলছেন যে তাদের বলা হবে তোমরা এসব ছবি মূর্তি তৈরি করেছো, তাতে আত্মা দান করো। অর্থাৎ তোমরা যেই মূর্তি বানিয়েছো, যেই ছবি দুনিয়ার মধ্যে বানিয়েছিলে, যেই মূর্তি বানিয়েছিলে, সেই মূর্তির মধ্যে, সেই ছবির মধ্যে তোমরা জান দাও, তাদের প্রাণ দাও। আর আমরা জানি যে কোনো মূর্তিতে বা কোনো ছবিতে প্রাণ দেওয়া, আত্মা দেওয়া, এটা মানুষের জন্য পসিবল নয়, এটা মানুষের জন্য পসিবল নয়, মানুষের জন্য সম্ভব নয়। অতএব বুঝতে পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কতটা রাগান্বিত হবেন যে ওই মূর্তিতে আত্মা দিতে বলবেন। তো এই হাদিসটি কিন্তু খুবই ভয়ঙ্কর একটা হাদিস হতে পারে আমাদের জন্য। হাদিস কিন্তু ভয়ঙ্কর নয়, কিন্তু এই হাদিসের ভাষাটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে আমাদের জন্য, আমরা যারা ছবি মূর্তি অঙ্কন করে থাকি। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি মাত্র একটি ছবি মূর্তি বানালো, মানে যে ব্যক্তি একটি মূর্তির ছবি অঙ্কন করলো বা একটি মাত্র মূর্তি বানালো, একটি মাত্র মূর্তি তৈরি করলো, তাকে শাস্তি দেওয়া হবে, কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে এবং তাতে আত্মা দান করতে বাধ্য করা হবে। মানে যেই মূর্তিটি সে ব্যক্তি এঁকেছে সেই ব্যক্তিকে বাধ্য করা হবে যে এই মূর্তিতে বা এই মূর্তির ছবিতে তুমি আত্মা দান করো, প্রাণ দাও। আর আমি আগেই বলেছি কোনো মানুষের পক্ষে পসিবল নয়, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কোনো মূর্তিতে আত্মা দেওয়া, প্রাণ দেওয়া। তারপরে কি বলছেন, কিন্তু তার পক্ষে কখনোই তা সম্ভব হবে না। হাদিসটি বুখারীতে আসছে। হাদিসেও বলে দিলেন নবীজি যে যেই ব্যক্তিকে কিয়ামতের দিনে তার বানানো মূর্তি বা তার বানানো মূর্তির ছবি অঙ্কন করাতে আত্মা দিতে বলা হবে, সে ব্যক্তি কিন্তু আত্মা দিতে পারবে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাধ্য করবেন আত্মা দেওয়ার জন্য। তাহলে চিন্তা করেন তো কতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে রাগান্বিত হবেন শুধুমাত্র একটি মূর্তি বানানোর জন্য, একটি মূর্তির ছবি বানানোর জন্য। তাহলে আমরা এই তিনটি হাদিস তো শুনলাম। এই তিনটি হাদিস শোনার পর আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহু তাআলা আজ থেকে আমরা কোনো রকম মূর্তির ছবি অঙ্কন করব না, কোনো রকম মূর্তির ছবি আঁকবো না এবং মূর্তি বানাবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই হাদিসগুলির প্রতি আমল করে মূর্তির ছবি আঁকা থেকে, অঙ্কন করা থেকে এবং কোনো মূর্তি বানানো থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলে আমিন। আরেকটি কথা বলবো, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা।